শামশেরগঞ্জের জাফরাবাদে নতুন করে উত্তেজনা। ওয়াকফ হিংসা নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে নতুন দরজা লাগানো ঘিরে ফের উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে আসার কথা মুর্শিদাবাদে, তার আগে কি কারণে উত্তেজনা? অনুষ্ঠিত যে ঘটনা দেখা গেছে যে শামশেরগঞ্জ থানার জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে আজ সকালে একটা নতুন দরজা লাগানো হয়, বাইরের দরজায় একটা দরজা লাগানো হয়। এই নিয়ে শুরু হয় স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ এবং স্থানীয় গ্রামবাসীরা যেটা অভিযোগ করেন যে তার পরিবারের লোকের অনুমতি না নিয়েই এই দরজা লাগানো হয়েছে এবং বাড়ির ভিতরের যে রান্নাঘর এবং অন্যান্য যে ঘর রয়েছে তার তালা ভাঙা বলে তারা অভিযোগ করেন এবং হরগোবিন্দ দাসের স্ত্রী এবং তার পুত্রবধূ তারা এই মুহূর্তে এলাকার বাইরে রয়েছেন এবং তার ছোট ছেলে এবং তার ছোট ছেলের বউ তারা এলাকায় রয়েছেন। যদিও তারা ওই বাড়িতে রাতে ছিলেন না, অন্য বাড়িতে ছিলেন। তারা তাদের অভিযোগ সকালবেলায় বাড়িতে এসে দেখেন যে এরকম দরজা ভাঙা রয়েছে এবং নতুন দরজা লাগানো হয়েছে এবং দাবি করেন যে এই দরজা লাগানোর অনুমতি তারা দেননি। যদিও পুলিশের পক্ষ থেকে সরাসরি বলা হয় হরগোবিন্দ দাসের পরিবারের অনুমতি নিয়েই বাইরের দরজা তারা নতুন করে লাগিয়েছিলেন এবং এবং যে ভাঙচুরের যে অভিযোগ উঠছে সেই অভিযোগ তারা অস্বীকার করেন। কিন্তু হরগোবিন্দ দাসের পরিবারের সঙ্গে গ্রামের লোকজনও তারা যুক্ত হয়ে যান এবং তারা পুলিশকে ঘুরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা বলেন যে ওখানে যে সিসিটিভির যে লাগানো হয়েছে সেই সিসিটিভি বন্ধ করে রেখেই পুলিশ এই ধরনের কাজ করেছে। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং তারা বলছেন যে অনুমতি নিয়েই করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে ফের কিন্তু জাফরাবাদ আবার উত্তেজনা ছড়ায় আজ সকালে। ধন্যবাদ রাজীব। এদিকে শামশেরগঞ্জের নিহতদের পরিবারের ওপর পুলিশি হেনস্থার অভিযোগ ঘিরে গতকালই উত্তেজনা ছড়িয়েছিল সল্টলেকে। পরিবারের অভিযোগ, দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিশ। বিজেপি নেতৃত্বের সঙ্গে বাগবিতণ্ডা বেঁধে যায় পুলিশের দাবি নিহত হরগোবিন্দ দাসের ছেলে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন আর সেই প্রেক্ষিতেই তারা তদন্তে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর আজ, আর তার আগে নতুন করে অশান্ত হয়েছে বহরমপুরে মধুপুরে ক্লাব সদস্যদের সঙ্গে স্থানীয়দের বচসা মারামারি। কথা বলবো, রাজীব চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, কি ঘটেছে? কুসুমিতা, গতকাল রাতে বহরমপুর শহরের মধুপুর এলাকায় এক ক্লাবের মধ্যে ঢুকে ক্লাবের ভাঙচুর এবং ক্লাবের এক কর্মকর্তা এবং সদস্যকে মারধরের ঘটনায় ঘটে এবং একজন কর্মকর্তার মাথা ফেটে যায় এবং আর তারও একজন সহযোগী হিসেবে তারও মাথা ফাটে এবং এই ঘটনার জেরেই রাতেই পুলিশ মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনার জেরে রাতেই মধুপুর এলাকার উত্তপ্ত হতে শুরু করে এবং স্থানীয় যে ক্লাব রয়েছে সেই ক্লাবের মিঠু জৈন তিনি নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেন এবং তার অভিযোগ স্থানীয় যুব তৃণমূল নেতা তার অনুগামীরা তার উপরে আক্রমণ করেছে। যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে একেবারে ক্লাবের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরেই এই গন্ডগোলের ঘটনা ঘটে। রাজীব, ধন্যবাদ।